প্রতিবাদ করে বিসিবির কাছে অভিযোগ জানিয়েও লাভ হলো না। দুর্বার রাজশাহীর শ্রীলঙ্কান অলরাউন্ডার লাহিরু সামারাকুন দেশ ছাড়ার আগে জানালেন ভয়াবহ অভিযোগ। লাহিরুর দাবি ফ্র্যাঞ্চাইজিটি থেকে 1 টাকাও বুঝে পাননি তিনি, বিনা পারিশ্রমিকেই নিজ দেশে ফিরেছেন। বাংলাদেশ ছাড়ার আগে দেশের সংবাদ মাধ্যম দ্য ডেইলি স্টারকে সামারাকুন বলেন, তারা আমাকে কিছুই দেয়নি, একেবারেই শূন্য। রাজশাহী মালিক পক্ষের খেলোয়াড়দের পারিশ্রমিক পরিশোধে গড়িমসির খবর প্রথমবার প্রকাশ্যে আসে চট্টগ্রাম পর্বে। 1 টাকাও বেতন না পেয়ে খেলোয়াড়রা অনুশীলন বয়কট করেছিলেন। তারপর পারিশ্রমিক পাওয়া অনিশ্চিত ভেবেই বিসিবির কাছে আনুষ্ঠানিকভাবে অভিযোগ জানিয়েছিলেন লাহিরু সামারাকুন। তখন জানা গিয়েছিল গত 21 জানুয়ারি হোয়াটসঅ্যাপ বার্তার মাধ্যমে বিসিবি কর্মকর্তাদের তার বকেয়া পারিশ্রমিকের বিষয়টি নিয়ে অবগত করেছেন লঙ্কান এই ক্রিকেটার। এমনকি দাবি করেন গত 15 জানুয়ারির পর থেকে ক্রিকেটারদের জন্য বরাদ্দ দৈনিক ভাতাও তাকে দেয়া হয়নি। বিসিবি জানিয়েছিল তারা ইতোমধ্যেই বেশ কিছু খেলোয়াড়ের কাছ থেকে এই ধরনের অভিযোগ পেয়েছে এবং বিষয়টি গুরুত্ব সহকারে দেখছে। সেই সময় ডেইলি স্টারকে দেয়া এক সাক্ষাৎকারে লাহিরু জানিয়েছিলেন, হ্যাঁ, ফ্র্যাঞ্চাইজিটি আমাকে এখনো 1 টাকাও দেয়নি। আমি প্রতিদিন তাদের টাকার ব্যাপারে জিজ্ঞাসা করি, কিন্তু তারা বলে যে তারা আগামীকাল আমাকে খেলার পরে বা আজ রাতেই টাকা দেবে। তবে দেশ ছাড়ার আগ মুহূর্ত পর্যন্ত লাহিরু সামারাকুনের ভাষ্যমতে সেই দিনটি আর আসেনি। লঙ্কান এই ক্রিকেটারের রাজশাহীর সঙ্গে চুক্তি হয়েছিল 15,000 মার্কিন ডলারের। সামারাকুন এই টুর্নামেন্টে রাজশাহীর হয়ে খেলেছেন মাত্র 1 ম্যাচ। গত 30 ডিসেম্বর ফরচুন বরিশালের বিপক্ষে একাদশে ছিলেন। তবে বল হাতে 4 ওভারে 64 রান দিয়েছিলেন উইকেট শূন্য। তারপর আর কোনো ম্যাচই তার খেলা হয়নি। দুর্বার রাজশাহী থেকে দুর্বল রাজশাহী, বিতর্কিত রাজশাহী। ইতিবাচক খবরের চেয়ে নেতিবাচক কারণেই বরাবরই খবরের শিরোনাম হয়েছে দলটা। যদিও এত বিতর্কের মাঝেও মাঠের খেলায় প্লে অফের দৌড়ে এখনও টিকে আছে তাসকিন আহমেদের দল। তানজিম ঐশী, বিডি ক্রিক টাইম।